everyone, এটা হচ্ছে আমাদের আরেকটা ভিডিও টিউটোরিয়াল ফ্রম Studemia. সো আজকের এই ভিডিওতে আমরা যেটা কনফিগার করব সেটা হচ্ছে আমরা কিভাবে সিসকো রাউটারকে DHCP সার্ভার করতে পারি। তার মানে হচ্ছে আমরা লাস্ট ভিডিওতে আমরা যে PC01 আমরা যদি PC01 এ যাই কমান্ড প্রম্পট আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছিলাম হচ্ছে ম্যানুয়ালি, রাইট? সো ইনস্টেড অফ applying IP address manually, যেটা ছিল আমাদের 192.168.10.2, নাও আমরা এই রাউটারকে একটা এক্সট্রা জব দিব। রাউটার হ্যান্ড ওভার করবে আমরা যদি এডিশনাল পিসি নেই, এখানে PC2 PC3। সো এই যে PC5 and 6 তারা আইপি অ্যাড্রেস পাবে অটোমেটিকলি, আমরা ম্যানুয়ালি অ্যাসাইন করব না। সো নাও ম্যানুয়ালি অ্যাসাইন করার জন্য আমরা এখানে স্টেপগুলো লিখে রাখছি, 1 to 6 স্টেপ আমরা ফলো করব। নাম্বার 1 স্টেপ হচ্ছে আইপি DHCP এক্সক্লুড, রাইট? আমরা এক্সক্লুড করব হচ্ছে রাউটারের ডিফল্ট গেটওয়ে যেটা হচ্ছে 192.168.10.1 থেকে 192.168.10.10। তার মানে 1 থেকে 10 পর্যন্ত আইপি অ্যাড্রেসগুলো আমরা DHCP দিয়ে হ্যান্ড ওভার করবো না। তার মানে আমরা চাচ্ছি যে রাউটার PC5 যখন তার আইপি অ্যাড্রেস প্রয়োজন তখন এই 10 এর পরে 11 থেকে শুরু হবে, ওকে? তারপরে আমরা এক্সক্লুড করার পরে নাম্বার 2 করব হচ্ছে আইপি DHCP একটা পুল ক্রিয়েট করব। পুলের নাম হইতে পারে ঢাকা অফিস, যে কোনো অফিস হইতে পারে, ওকে? তারপর হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে কোনটা আমাদের, এই যে এটা 192.168.10। আমরা এই DHCP পুলের ভিতরে বলতেছি যে আমাদের এটা হচ্ছে নেটওয়ার্ক, আর আমাদের পিসি তো একটা ডিফল্ট গেটওয়ে দরকার, হ্যাঁ? তো এটা হবে সিসকো প্যাকেট ট্রেসার ল্যাবে আমরা যেটা অ্যাসাইন করব ডিফল্ট রাউটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.1। আর স্টেপ নাম্বার 5 এটা হচ্ছে অপশনাল, যেহেতু আমাদের কোনো DNS সার্ভার নাই। নেক্সট ভিডিওতে আমরা একটা ডেডিকেটেড DNS সার্ভার নিব, বাট সিম্পলিসিটির জন্য আমরা DNS সার্ভারকে পয়েন্টিং করতে পারবো। এই মুহূর্তে আমাদের DNS সার্ভার ফর এক্সাম্পল আমরা রাউটারকে পয়েন্টিং করব, ওকে? তারপরে আমরা স্টেপ 6 ভেরিফিকেশন করব, মেক শিওর PC5 and PC6 গেটিং DHCP আইপি অ্যাড্রেস। সো এটা হচ্ছে এই ল্যাবের আজকের উদ্দেশ্য। সো নাও আমরা রাউটার অ্যাক্সেস করব, রাইট? সেটা হচ্ছে আমাদের রাউটার অ্যাক্সেসের। সো আমাদের ইউজার নেম ছিল সিসকো, আমরা রাউটারের পাসওয়ার্ড দিব Cisco 123, তারপর হচ্ছে কানেক্ট। সো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা দেবো হচ্ছে এন্টার। সো এটা হচ্ছে আমাদের রাউটার। সো আমি যদি একটু উইন্ডোর একটু লেফট সাইডে নেই তাহলে আমরা এই স্টেপগুলো ফলো করবো এখানে। আমার সেশন টাইমড আউট। তো আমরা দিব হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা যাবো যে কনফিগ ট্যাব টার্মিনাল, তারপর হিট এন্টার। তারপরে হচ্ছে যাবো আমরা হচ্ছে আইপি। আমরা যদি শিফট কোয়েশ্চেন মার্ক দেই তাহলে আমরা দেখতে পারবো এখানে আইপি DHCP। সো আমরা উইন্ডোজ যদি একটু এক্সপ্যান্ড করি এখানে, তাহলে আমরা এখানে দেখতে পারবো হচ্ছে আইপি DHCP কনফিগার DHCP সার্ভার অ্যান্ড রিলে প্যারামিটার। সো আমরা একটু সাইড বাই সাইড নেই। তো আইপি DHCP, তারপর হচ্ছে শিফট কোয়েশ্চেন মার্ক, আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সক্লুড অ্যাড্রেস, রাইট? তো আমরা এক্সক্লুড করবো আমাদের প্ল্যান অনুসারে। এক্সক্লুড অ্যাড্রেস হচ্ছে 192.168.10.1 থেকে 192.168.10.10। হিট এন্টার। সো নাও তারপরটা হচ্ছে আমরা একটা পুল ক্রিয়েট করবো, রাইট? সো পুল আইপি DHCP দেন শিফট কোয়েশ্চেন মার্ক। এখন আমরা দেখতে পাচ্ছি পুল, এই অপশনটা নিব, রাইট? সো পুল, দেন আমরা পুলের নাম দিব, পুলের নাম ছিল ঢাকা, এইভাবে লিখতে হবে। তারপর হচ্ছে এখন যদি আমরা শিফট কোয়েশ্চেন মার্ক দিই, এটার অপশান আসলে হচ্ছে ডিফল্ট রাউটার এখানে, রাইট? আমরা দিব হচ্ছে ডিফল্ট রাউটার 192.168.10.1 হচ্ছে আমাদের ডিফল্ট রাউটার। তারপরে হচ্ছে আমাদের দিতে হবে এই অপশনটা, নেটওয়ার্ক অপশন, কোন নেটওয়ার্ক থেকে আমরা আইপি অ্যাড্রেস হ্যান্ড ওভার করতেছি। সো নেটওয়ার্ক হচ্ছে 192.168.10.0, সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। না, আমি এখানে একটা জিনিস করছি, সেটা হচ্ছে ডিফল্ট রাউটটা আমি আগে দিয়ে দিছি। সো অর্ডার অফ অপারেশন এটা ম্যাটার করে না, ঠিক আছে? আমরা ডিফল্ট রাউট আগে টাইপ করতে পারবো, নেটওয়ার্ক পরে দিতে পারবো। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ডোমেইন নেম, রাইট? তো ডোমেইন নেম আমাদের এই ক্ষেত্রে নেই। সেট DNS সার্ভার, এটাও রিকোয়ারমেন্ট না, বাট তারপর আমরা DNS সার্ভারটা সেট করব। DNS সার্ভার 192.168.10.1
এই মুহূর্তে আমাদের ডিএনএস সার্ভার হচ্ছে রাউটার ইটসেলফ। সো দিব হচ্ছে হিট এন্টার। সো এন্টার দেওয়ার পরে এটাই আমাদের বেসিক কনফিগারেশন। না আমরা যে জিনিসটা কনফিগার করলাম এটা যদি আমি উইন্ডোটা এক্সপ্যান্ড করি আমরা দেখতে পারবো শো রান হিট এন্টার। এন্টার দেওয়ার পরে তো আমাদের এটা হচ্ছে ফার্স্ট লাইন আইপি এক্সক্লুড, তারপর হচ্ছে ডিএসসিপি পুল নেটওয়ার্ক ডিফল্ট রাউটার, তারপর হচ্ছে ডিএনএস, রাইট? নাও আমরা এটাকে ক্লোজ করব অথবা আমরা এই উইন্ডোটাকে মিনিমাইজ করতে পারি। এখন যদি পিসিতে যাই, পিসিতে যাওয়ার পর আমরা যাব হচ্ছে ডেস্কটপ আইপি কনফিগারেশন, স্ট্যাটিকের পরিবর্তে আমরা যাব হচ্ছে ডিএইচসিপি। সো ডিএইচসিপিতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমরা এই পিসি আইপি অ্যাড্রেস পাচ্ছে হচ্ছে 192.168.10.1 সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে অ্যান্ড ডিএনএস। সো অল দ্য 4 ইনফরমেশন পিসি অটোমেটিকলি পাচ্ছে রাউটারের কাছ থেকে। আমরা যদি যাই হচ্ছে পিসি নাম্বার 6 আমরা যাব হচ্ছে ডেস্কটপ আইপি কনফিগারেশন অ্যান্ড আমরা যাব হচ্ছে অপশন ডিএইচসিপি। তো এখন রিকোয়েস্টিং দেখছি সাকসেসফুল। তো আমরা এই পিসিটা পেলো হইলো 192.168.10.12 সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে হচ্ছে ডিএনএস সার্ভার। নাও আমরা যদি এখান থেকে পিং করি মেক শিওর আমরা ডিফল্ট গেটওয়েকে সাকসেসফুলি পিং করতে পারবো। পিং 192.168.10.1 সেটা হচ্ছে রাউটার আইপি অ্যাড্রেস। আমাদের সাকসেসফুল পিং আছে। স্টেপ নাম্বার 6 আমরা স্টেপ নাম্বার 6 এ যদি রাউটারে যাই আমরা বলছিলাম যে আমরা ভেরিফাই করব, ঠিক আছে? সো ভেরিফিকেশনের জন্য আমরা যাব হচ্ছে শো আইপি ডিএইচসিপি বাইন্ডিং। আমরা যদি দেই তাহলে আমরা দেখতে পারবো আমরা কতটা আইপি অ্যাড্রেস হ্যান্ড ওভার করছি। তো আমরা রাউটারে বলতেছে সে .11 আর হচ্ছে .12 এই দুইটা আইপি অ্যাড্রেস সে হ্যান্ড ওভার করছে পিসিকে। সো এটাই ছিল এই টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য, সিসকো রাউটারে কীভাবে ডিএইচসিপি ফুল অথবা ডিএইচসিপি সার্ভার করা যায়, কীভাবে সিসকো রাউটার অটোমেটিকলি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে।